আজকের আলোচনার দ্বিতীয় হাদিস। এই হাদিসকে সালাফরা আজীব হাদিস বলতেন, আশ্চর্যজনক হাদিস বলতেন। কেন আজীব হাদিস বলতেন, কেন আশ্চর্যজনক হাদিস বলতেন? কারণ এই রকম দ্বিতীয় কোনো হাদিস নেই। এরকম হাদিস একটাই। প্রত্যেকটা হাদিসের মধ্যে আল্লাহর নবী সাহাবীদেরকে বলেছেন, সাহাবীরা জি তোমরা এটা করো, সাহাবীরা জি তোমরা এটা করো, উম্মতেরা জি তোমরা এটা করো। কিন্তু এই হাদিসে আল্লাহর নবী কোন সাহাবীকে উল্লেখ করেননি, স্বয়ং আল্লাহর নবীকে জিবরাইল আমিন উল্লেখ করে বলছেন। সাহল ইবনে সাদ তিনি বলেন, যা জিবরিল আলাইহিস সালাম ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন জিবরাইল আমিন আসলেন, এরপরে বললেন আল্লাহর নবীকে, হে আল্লাহর নবী, জি আমি আপনাকে নসিহত করব, আমি আপনাকে ওসিয়ত করব, আমি আপনাকে কিছু আমলের কথা বলবো, আমি আপনাকে কিছু পালন করার কথা বলবো। আপনি কি আমল করবেন, আপনি কি পালন করবেন? আপনাকে নসিহত করব, আপনাকে ওসিয়ত করব। বলতে গিয়ে আমি কঠোরতা অবলম্বন করব, অনেক শক্ত ভাষায় উল্লেখ করব, আপনি কিছু মনে করবেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে যা বলার তা বলেন, আমি কিছু মনে করব না। তখন জিবরাইল আমিন শক্ত ভাষায় বললেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ইসমা শিতা ফাইন্নাকা মাইয়িতুন। শোনেন, আপনি যতদিন খুশি জীবন যাপন করেন কোনো নিষেধাজ্ঞা নেই, আপনি যতদিন খুশি জীবন যাপন করেন কোনো নিষেধাজ্ঞা নেই, আপনাকে নিষেধ করা হচ্ছে না নবী, কিন্তু মনে রাখেন আপনি মৃত্যুবরণ করবেন। বলেন তো কিনি মারা যাবে? কে মারা যাবে? মনে হয় আপনারা কথা বুঝতে পারেননি। কে মারা যাবে? নবী মারা যাবেন। তিনাকে বলছেন আপনি যতদিন খুশি জীবন যাপন করেন নবী, কিন্তু মনে রাখেন আপনি মারা যাবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে আল্লাহ অনুমতি দিয়েছিলেন, মালাকুল মাউত আসলেন, আল্লাহর নবীকে বললেন, সালাম দিলেন, আল্লাহর নবী জি আপনি যদি দুনিয়ায় থাকতে চান আপনাকে দুনিয়ায় রেখে যেতে, আপনি যদি দুনিয়ায় থাকতে না চান আপনাকে নিয়ে যেতে, আপনি দুনিয়ায় থাকতেও পারেন, আপনি যেতেও পারেন। জিবরাইল আমিন আসলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম করলেন, অতঃপর বললেন, আল্লাহর নবী জি আপনি যদি দুনিয়ায় থাকতে চান তাহলে আপনাকে দুনিয়ায় রেখে যেতে বলেছেন আল্লাহ, আর আপনি যদি যেতে চান আপনাকে নিয়ে যেতে বলেছেন। তবে আল্লাহ আপনার জন্য অপেক্ষমান, আপনার জন্য অপেক্ষা করছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি দুনিয়ায় থাকতে চাই না, আমি আল্লাহর কাছে যেতে চাই, আমাকে আল্লাহর কাছে নিয়ে যাও। যার থাকার অনুমতি ছিল তিনি দুনিয়ায় থাকতে পারেননি, অতএব পৃথিবীর কারো পক্ষে সম্ভব নয় চিরস্থায়ীভাবে দুনিয়ায় টিকে থাকা। অতএব কেউ চিরস্থায়ীভাবে দুনিয়ায় টিকে থাকতে পারবে না, এটা থাকা কারো পক্ষে সম্ভব নয়, কশিন কালেও সম্ভব নয়। প্রত্যেকটা মানুষ মৃত্যুবরণ করবে, সে যদি হিন্দু হয়, খ্রিস্টান হয়, নাস্তিক হয়, আস্তিক হয়, মুরতাদ হয়, মুশরিক হয়, হিন্দু হয়, বৌদ্ধ হয়, গ্রিক হয়, যত তরিকাপন্থীর লোকেরা আছে, যত দল আছে, যত ধর্মের লোকেরা আছে, তারা যদি সমস্ত জিনিসকে অস্বীকার করে, একটা জিনিসকে অস্বীকার করতে পারে না, ওটার নাম হলো মৃত্যু, তাই না? মৃত্যুকে অস্বীকার করা যায়? কখনো করা যায় না। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আমিন বললেন, আপনি মৃত্যুবরণ করবেন। তা আপনার এত ক্ষমতা কিসের? আপনার এত দাপট কিসের? আপনার ক্ষমতায়, আপনার দাপটের কারণে আপনার কাছে কেউ ঘেঁষতে পারে না, আপনার সাথে কথা বলতে পারে না, আপনার কোনো জিনিস ধরতে পারে না, আপনার কোনো জিনিস হাতাতে পারে না। কেন? আপনার দাপট, আপনার ক্ষমতা। মনে রাখেন, ফেরাউন টেকেনি, পৃথিবীতে কেউ টিকতে পারেনি, এত ক্ষমতাধর হওয়ার পরেও টিকতে পারেনি। আজকে আপনি যদি মরে যান তাহলে আপনার পরকাল হবে, আর যদি বেঁচে থাকেন তাহলে সকাল পাবেন, তাই না? যদি বাঁচেন তো সকাল, আর যদি মরে যান তাহলে পরকাল ভিন্ন হয়ে যাবে। এই জন্য আপনাদেরকে অনুরোধ করছি, প্রত্যেকটা মানুষ মৃত্যুবরণ করবে, এত ক্ষমতা দেখানোর কিছু নেই। কেন? আপনি যেদিন মারা যাবেন, আপনি যেই ঘরে কাউকে প্রবেশ করতে দিতেন না, ওই ঘর থেকে আপনাকে টেনে বের করবে। আপনি একবারের জন্য বলতে পারবেন না আমার ঘর থেকে আমাকে টেনে বের করে কে? আপনি যেই জামাটা পরে আছেন ওই পোশাকটা আপনার শরীর থেকে টেনে খুলে দেওয়া হবে। আপনি একবারের জন্য বলতে পারবেন না আমার শরীর থেকে পোশাকটা খুলে ফেলে কে, এ কথা বলার ক্ষমতা আপনার থাকবে না। আপনাকে কাপড় দিয়ে ঘিরে নেওয়া হবে, এরপরে গোসল দেওয়া হবে,
আপনি একবারের জন্য বলতে পারবেন না পানিটা গরম হয়ে গেছে, আর একটু ঠান্ডা পানি হলে ভালো হতো, একথা বলার ক্ষমতা থাকবে না। আপনি মানুষের জানাজার খবর পেলে নামাজ পড়তে যেতেন, আজকে পরিস্থিতি পাল্টে গেছে, আপনি দুনিয়া থেকে চলে গেছেন, সবাই আপনার জানাজার নামাজ পড়ার জন্য এসেছে, আপনাকে কবরস্থানে নামানো হবে, আপনি একবারের জন্য বলতে পারবেন না শেষবারের মতো দুনিয়ার আসমানটা দেখে নেই, আর তো কোনোদিন দেখতে পারবো না। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আকসিরু যিকরা হাজিমিল লাজ্জাত, যেই বস্তু স্বাদ নষ্ট করে দেয়, যেই বস্তু আনন্দ নষ্ট করে দেয়, যেই বস্তু উল্লাস নষ্ট করে দেয়, তোমরা ওই বস্তুর কথা বেশি বেশি করে স্মরণ করো। ইয়ানিল মাউত, ওটার নাম হলো মৃত্যু। মৃত্যু আনন্দ নষ্ট করে দেয়। জিবরাইল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মাউত, মালাক রেদওয়ান, যত মালাক ফেরেশতারা রয়েছে, যত প্রাণী এই পৃথিবীতে আছে, পৃথিবীর বাহিরে আছে, মানুষ যা জানে, মানুষ যা জানে না, যত প্রাণী আল্লাহর জ্ঞানে রয়েছে, প্রত্যেক প্রাণী মৃত্যুবরণ করবে, একমাত্র আল্লাহ ছাড়া কারো পক্ষে বেঁচে থাকা সম্ভব নয়। এই জন্য দুনিয়ার সবচেয়ে বাস্তব সত্য কথা হলো মানুষ মৃত্যুবরণ করবে, প্রত্যেকটা প্রাণী মৃত্যুবরণ করবে, ঠিক না? এই জন্য জিবরাইল আমিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আল্লাহর নবী আপনি যতদিন খুশি জীবন যাপন করেন, কিন্তু মনে রাখেন আপনি মৃত্যুবরণ করবেন। আসলে এই মাদ্রাসা করা হয়েছে আল জামিয়া সাফিয়া, এই স্কুল এবং এই মাদ্রাসা অনেক খরচ আছে, আপনারা জানেন। আমি ওইভাবে বা অনেক কথা বলে মায়া দিয়ে জড়িয়ে আমি কালেকশন করতে পারি না, এটা আমার অভ্যাস নয়, আমি কখনো কালেকশনে অভ্যস্ত নই। তো আমি শুধু আপনাদেরকে ইঙ্গিত দিয়ে বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াস-সাদাকাতু তুতফিউল খতিয়া কামা ইতফিউল মাউন নার। এক কথা বুঝলেই সব বোঝা হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি দান করে তাহলে তার সমস্ত গুনাহকে আল্লাহ ওইভাবে ক্ষমা করে দেয় যেভাবে আগুনের উপরে পানি ফেলে দিলে আগুন নিভে যায়। আচ্ছা বলেন তো, আগুনের উপরে যদি পানি ফেলা হয় আগুন নিভে যায় না জ্বলে? নিভে যায় না? ঠিক কেউ যদি দান করে আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে, তাহলে তার যত গুনাহ আছে আল্লাহ সব মাফ করে দেয়। আচ্ছা আপনারা কি চান আমাদের গুনাহগুলো ক্ষমা হোক? কথা বলেন, চান? সবাই চান? আরেকটি হাদিসে এসেছে, ওয়াস-সাদাকাতু বুরহান, সাদাকা হলো দলিল। অর্থাৎ আপনার জমির দলিল আপনার আছে, আপনার কোনো জিনিসের দলিল আপনার কাছে আছে, কিন্তু আপনি যদি সাদাকা করেন, দান করেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের একটা দলিল দান করবেন। ওটা হলো জান্নাতের দলিল। সাদাকা করলে জান্নাতের দলিল পাওয়া যায়, সাদাকা করলে পাপ থেকে মাপ পাওয়া যায়। সেজন্য আপনাদেরকে অনুরোধ করব, চাদর নিয়ে যাবে, 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 100 টাকা, 1000 টাকা, যে যা পারবেন, কেউ খালি হাতে যাবেন না, যে যা পারবেন সাধ্যমতো দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে দান করার তৌফিক দান করুন। আপনারা যা পারেন, কেউ মাহরুম হবেন না, সবাই কিছু না কিছু দান করবেন। যুবক ভাইরা অথবা যারা কাজের দায়িত্বে আছেন, আপনারা আপনাদের কাজ করেন, কিছু নিয়ে মানুষজনের ভিতরে যান, মা বোনদের ভিতরে আপনারা যারা আছেন তাদের মধ্যে ছোট বাচ্চাদের পাঠিয়ে দেন, অথবা তাদের মধ্য থেকে কেউ দায়িত্ব নিয়ে আপনারা কালেকশনটা করে ফেলেন। আর আমি আমার আলোচনার দিকে অগ্রসর হচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে প্রত্যেককে কবুল করুন, আপনাদের প্রত্যেকের দান কবুল করুন। যে কথা বলছিলাম, জিবরাইল আমিন আসার পরে বললেন, আল্লাহর নবী আপনি যতদিন খুশি জীবন যাপন করেন, কিন্তু মনে রাখেন আপনি মৃত্যুবরণ করবেন। ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ওয়া হাবিব মান আহবাবতা ফাইন্নাকা মাফারিকুহু, আপনি যার সাথে খুশি বন্ধুত্ব করেন এতে কোনো অসুবিধা নেই, আপনি যাকে তাকে বন্ধু বানাতে পারেন। একটা ব্যক্তি আপনার বন্ধু হতে পারে, একটা পুরুষ আপনার বন্ধু হতে পারে, একটা নারী আপনার বন্ধু হতে পারে, যে কোনো ব্যক্তি আপনার বন্ধু হতে পারে, কিন্তু আপনি মনে রাখেন যেদিন মুহাম্মদ আপনি মারা যাবেন, ওই দিন আপনাকে একা কবরে যেতে হবে, কেউ আপনার সাথে কবরে যাবে না। আর কেউ যদি মারা যায় তার সাথেও আপনি কবরে যাবেন না, ঠিক না? আপনারা কি মনে করেন যাবে? এত আদরের স্ত্রী, এত আদরের প্রিয়জন, পৃথিবীতে সবচেয়ে নিঃস্বার্থ ভালো যে বাসে সে হলো মা। মায়ের মতো নিঃস্বার্থ ভালোবাসা কেউ বাসতে পারে না। যদি বলেন তাহলে ওটা মিথ্যা কথা হয়ে যাবে। সবচেয়ে নিঃস্বার্থ ভালোবাসে মা।
ওই মা সন্তানের অসুখ হয়েছে, তাই সন্তানের শিওরে বসে আছে আর আল্লাহকে বলছে, আল্লাহ তুমি আমাকেই রোগটা দাও আর আমার সন্তানকে সুস্থ করে দাও। এভাবে মায়েরা আল্লাহর কাছে দোয়া করে। কিন্তু ওই মাও আপনি যদি মারা যান আপনার সাথে কবরে যাবে না, কেউ যাবে না। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বলেছেন, তোমরা তোমাদের বন্ধু নিয়ে কবরে যাও। তোমাদের বন্ধুকে, তোমাদের বন্ধু হলো নেক আমল। কেন? তোমরা যদি নেক আমল করো তাহলে নেক আমল তোমাদের সাথে কবরে যাবে, এছাড়া কেউ তোমাদের সাথে কবরে যাবে না, ঠিক না? এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আমিন এসে বললেন, আল্লাহর নবী, জি আপনি যার সাথে খুশি বন্ধুত্ব করেন, কোনো অসুবিধা নেই, কোনো নিষেধাজ্ঞা নেই, কিন্তু মনে রাখেন আপনি তাকে ছেড়ে চলে যাবেন, সেও আপনাকে রেখে চলে যাবে। ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ওয়ামাল মা শিতা ফাইন্নাকা মাজজিয়ুন বিহি, আপনি যা খুশি কাজ করেন, যেই কাজ করার মনে চায়, ইচ্ছা করে আপনি সেই কাজ করেন, কিন্তু আপনি মনে রাখেন আপনাকে একদিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আপনাকে প্রতিফল দেওয়া হবে। কত কঠিন বাক্য! যিনি নিষ্পাপ, যিনি মাসুম, যার গুনাহ নেই, যার সমস্ত গুনাহ, আগের গুনাহ, পরের গুনাহ, মাঝের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, যার কোনো গুনাহ নেই, তাকে জিবরাইল আমিন শক্ত ভাষায় বলছেন, নবী গো আপনাকে কিন্তু আল্লাহর সামনে দাঁড়াতে হবে, অতএব আপনি সাবধান। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আল্লাহর সামনে দাঁড়াতে হয় তাহলে কি আমরা বেঁচে যাব? আমাদের দাঁড়াতে হবে না? কথা বলেন, দাঁড়াতে হবে না? হবে না? তাহলে মানুষ এত নিশ্চিন্তিত কিভাবে থাকে? মিশকাতের 5197 নম্বর হাদিস যখন আমরা মাঝে মধ্যে পড়ি আমাদের ভয় লেগে যায়। এত ভয়ঙ্কর হাদিস মানুষ জানে, তারপরেও তারা আমল করার চেষ্টা করে না। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজুলু কদম ইবনি আদম ইয়াউমাল কিয়ামা হাত্তা ইসআলা আন খামসিন, কিয়ামতের দিন আদম সন্তান তাদের পা নড়াতে পারবে না যতক্ষণ পর্যন্ত 5টা প্রশ্নের উত্তর না দিতে পারবে। 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত পা নড়াতে পারবে না। পা নড়ানোর অনুমতি নাই, ইচ্ছা করলে পা নড়াতে পারবে না। আন আমরিহি ফিমা আফনাহু, আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, আমি তোমাকে জীবন দিয়েছিলাম, 50 বছর দিয়েছিলাম, 60 বছর দিয়েছিলাম, 70 বছর দিয়েছিলাম, এই 50 বছর, 60 বছর, 70 বছর পেয়ে তুমি কার জন্য সময় ব্যয় করেছো আমাকে বুঝিয়ে দাও। ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, আমি তোমাকে যৌবনকাল দিয়েছিলাম, যৌবনকাল কার জন্য ব্যয় করেছো? হে যুবক, তোমাকে যৌবনকাল দেওয়া হয়েছিল আমার ইবাদত করার জন্যে, আমার দাসত্ব করার জন্যে, আমার পথে লড়াই করার জন্যে, আমার পথে জিহাদ করার জন্যে, আমার পথে যুদ্ধ করার জন্যে আমি তোমাকে যৌবনকাল দিয়েছিলাম। কিন্তু তুমি তা না করে আরেকজন মেয়ের পিছনে ঘুরে তুমি তোমার চরিত্রকে নষ্ট করলে কেন? আমাকে জবাব দাও, কেন মেয়ের পিছনে ঘুরলে? হে যুবক ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে কোনো মেয়ের পিছনে ঘোরার জন্য তৈরি করেনি, কোনো মেয়েকে কোনো ছেলের পিছনে ঘোরার জন্য তৈরি করেনি, জিনা করার জন্য তৈরি করেনি। আর বলে ভালোবাসা। আমি ভালোবাসা শব্দ বলি না, কেন? ভালোবাসা শব্দ বললে ভালোবাসা শব্দের উপরে আঘাত হবে। একটা ছেলে আর মেয়ের মধ্যে কখনো ভালোবাসা হয় না, একটা ছেলে আর মেয়ের মধ্যে জিনা হয়। জিনা কি হয়? জিনা। অতএব সাবধান হতে হবে, জিজ্ঞেস করা হবে, তুমি তোমার যৌবনকাল কোন কাজে ব্যয় করেছো এটা আমাকে বোঝাও। 3, আমি তোমাকে সম্পত্তি দিয়েছিলাম, সম্পত্তি কিভাবে উপার্জন করেছো এটা আমাকে বোঝাও। 4, সম্পত্তি পাওয়ার পরে কোথায় ব্যয় করেছো এটা আমাকে বোঝাও। 5, আমি তোমাকে ইলম দিয়েছিলাম, তুমি জানতে সুদ হারাম, তাহলে কি সুদ ত্যাগ করেছিলে? তুমি জানতে ঘুষ হারাম, তাহলে কি ঘুষ ত্যাগ করেছিলে? তুমি জানতে মিথ্যা বলা হারাম, তাহলে কি মিথ্যা ত্যাগ করেছিলে? তুমি জানতে গীবত করা হারাম, তাহলে কি গীবত ত্যাগ করেছিলে? তুমি জানতে এ পাপ করা হারাম, ও পাপ করা হারাম, তাহলে কি তা ত্যাগ করেছিলে? ইলম অনুযায়ী আমল করেছিলে কিনা আমাকে বোঝাও।